বিউটিফুল হার্টস, আসসালামু আলাইকুম। হোপফুলি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখাচ্ছিলাম এখানে আমি ডাল ভিজিয়ে রেখেছি, বুটের ডাল। আজকে বানাবো কাবাব, সেই সাথে গরুর মাংসও বের করে রেখেছি। করলা, পেঁয়াজ, পটল সবই কেটে রেখেছি। কাবাব বানাতে কিন্তু আমার করলা আর পটল লাগবে না, শুধু পেঁয়াজটা হলেই চলবে। ওইসব আমার কোনো এক ফাঁকে ভেজে নিতে হবে। ডালটা আমি না ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন খুব চমৎকার করে ডালটা আমি ধুয়ে নিচ্ছি। যদিও আমি দিচ্ছি রান্নার রেসিপি, তারপরেও এটা কিন্তু কারো শেখার জন্য না, আমি জাস্ট আজকে কাবাব বানাচ্ছিলাম তাই সেটা তুলে ধরলাম। আমার ভার্সিটি ছুটি দিয়েছে 3 দিন, মানে শুক্র শনি সহ আমি 3 দিন ছুটি পেয়েছি। প্রচুর পড়াশোনাও কিন্তু দিয়েছে। পড়তে পড়তে মনে হলো শুধু পড়লে তো হবে না, বরকে এটা ওটা বানিয়েও তো খাওয়াতে হবে। পড়াশোনাও আমার দায়িত্ব, আবার এটাও আমার দায়িত্ব। ভাবলাম কাবাব বানাই, তার কাবাব অনেক পছন্দ। তো চলে গিয়েছিলাম কাবাব বানাতে। প্রথমে মাংসটা দিয়ে নিয়েছি, এরপরে ডাল ভালোভাবে ধুয়ে ডালগুলো মাংসের উপরে দিয়ে নিলাম। আর আমার ডাল অনেক বেশি হয়ে গিয়েছিল, আমি বুঝতে পারিনি এত বেশি হবে। ভিজিয়ে রাখার পর ডালটা ডাবল হয়ে গিয়েছিল। যেহেতু এই প্রথম আমার বুটের ডাল দিয়ে কোনো কাজ, এই ফার্স্ট টাইম আমার হচ্ছে কাবাব বানানো। সে যাই হোক, পাক্কা রাঁধুনি বলে কথা, বেঁচে যাওয়া ডালটা রেখে দিলাম, কিছু না কিছু একটা বানিয়ে তো নিবই। প্রথমে দিয়েছিলাম মাংস, এরপরে দিয়েছি বুটের ডাল, তারপরে দিলাম আদা রসুন বাটা, এরপরে দিয়েছিলাম মরিচের গুঁড়া, এরপরে কি যেন মশলা দিলাম। ও আচ্ছা, মনে পড়েছে, গরম মশলা দিয়েছিলাম, আর হচ্ছে দিয়েছিলাম জিরা গুঁড়ো, সাথে দিয়েছিলাম সানফ্লাওয়ার অয়েল, এরপরে দিলাম লবণ স্বাদ মতন। সুন্দরভাবে এখন মাখিয়ে নিতে হবে। শুরু করলাম চটকানো। এইভাবে যদি কিছু মানুষ আছে যাদেরকে চটকাইতে পারতাম, এত শান্তি লাগতো। বিশেষ করে আমার হাজবেন্ড আর আমার বাচ্চা, যে দুইজন আমাকে সব সময় জ্বালায়, এই দুইটারে ধরে এইভাবে চটকাইতে পারলে উফ, কি যে শান্তি পাইতাম। যাই হোক, আমার চটকানো শেষ, মানে মাখানো আর কি। এরপরে আমি জাল বসিয়ে দিয়েছি, এখন এটা আমি কষিয়ে নিব। 5 মিনিট ঢেকে রেখেছিলাম পানি ওঠার আগ অব্দি। পানি ওঠার পরে আমি ঢাকনাটা খুলে অনবরত নাড়ছিলাম, কারণ এখন ঢাকনাটা খুলেই আমার এই পানিটা শুকাতে হবে, যে পানিটা মাংস থেকে উঠে এসেছে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই যথারীতি পানিটা শুকিয়ে এসেছে। এখন আমি ঝোল দিয়ে দিব, আর আমি খুব বেশি পানি দিব না, আমি যতটুকু লাগে পানি দিয়ে একদম হালকা ভাবে, মানে গ্যাসটা একদম লো হিটে দিব, দিয়ে আমি এটা জাল হতে দিব। আর এটা আমি 1 ঘন্টার মতন রেখে দিব। আস্তে আস্তে পানি শুকিয়ে গিয়ে ডাল আর মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আশা করি। এখন চলুন ঠিক 1 ঘন্টা পরে যাওয়া যাক। দেখুন মাংস আর ডাল কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম গলে যাচ্ছে। এটা ঠান্ডা হওয়ার পরে আমার ব্লেন্ড করে নিতে হবে। তার আগে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছিলাম। এটার ভিতরে আমি পেঁয়াজ বেরেস্তাও দিব, আবার কাঁচা পেঁয়াজও দিব। দুইটার ফ্লেভারই চমৎকার। আসুন, এই যে দেখুন ব্লেন্ড করার পরের অবস্থা, একদম মিহিভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম। এটার ভিতরে এখন কিছু মশলা অ্যাড করতে হবে, কাঁচা মশলা, লাইক পেঁয়াজ, মরিচ, এই আর কি। আমি প্রথমে মরিচ দিয়ে নিলাম, এরপরে কাঁচা পেঁয়াজ, আর এরপরে দিব বেরেস্তা করে রাখা পেঁয়াজটা। অনেকগুলো বানিয়ে ফ্রিজ আপ করে রাখবো, যেটা আমি শিখেছি আমার মা শাশুড়ির থেকে। ওনারা বানিয়ে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে এরপর মানে ফ্রিজ আপ করে আমাদেরকে পাঠায়, আর আমরা সেইটা বছরভর খাই বলতে শেষ হয়ে গেলে তারা আবার বানিয়ে দেয়। এরকম আমাদের ফ্রিজে সবসময় কাবাব থাকে। তো আমি চিন্তা করেছিলাম এবার আমি নিজের হাতে কাবাব বানাবো। প্রথমে আমি একটা ডিম অ্যাড করেছিলাম কাবাবে, এরপরে আমার আরো 2টা ডিম অ্যাড করতে হয়, কারণ একটা দিয়ে তো হয়নি, মোট 3টা ডিম লেগেছে। যদিও কাবাব বানানোর প্রসিডিউর সেম, কিন্তু এক একজনের কাবাবের টেস্ট এক এক রকম। যেমন আমার মায়ের হাতের কাবাব একরকম টেস্ট, আবার আমার শাশুড়ি মার হাতের কাবাব কিন্তু অন্যরকম টেস্ট। এই যে আমি আজকে বানিয়েছি, খেয়েছি, তো আমারটা কিন্তু দুইজনের থেকে পুরো আলাদা হয়েছে, আমারটা আবার অন্যরকম হয়েছে খেতে। আমার মাখানোর কাজ শেষ হলে আমি সুন্দর করে এগুলোকে শেপ দিয়েছি। আর এই যে আমি এখানে কয়েকটা কাবাব ভাজি করে নিচ্ছিলাম। যেহেতু কাবাবটা একদম তৈরি করা, এটার ভিতরে কাঁচা কোনো কিছুই নেই, সো আমার কাবাব ভাজিটা খুব দ্রুতই হয়ে যাচ্ছিল। সরি গাইস, আমার মেয়ে একটু গান গাচ্ছিল, তার গানটা আপনাদেরকে শোনালাম। এগুলো আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করার জন্য একদম প্রস্তুত। এগুলো এখন আমি সবগুলো বক্সে রেখে এরপর ডিপ ফ্রিজে রেখে দিব। আমার কাজ শেষ। আজকের ভিডিওটা এই অবধি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।